একবার এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিল, হঠাৎ সে দেখল এক সিংহ তার পিছু নিয়েছে। তখন সে প্রাণভয়ে দৌড়াতে লাগলো এবং কিছুদূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখে চোখ বন্ধ করে তাতে ঝাঁপ দিল। পড়তে গিয়ে সে একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ওই অবস্থাতেই ঝুলে রইল। ব্যক্তিটি উপরে তাকিয়ে দেখল কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখল বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরও বিপদ। এবার দেখতে পেল একটি সাদা ও কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এখন সে কি করবে তা বুঝতে পারছিল না। তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগানো গাছে একটা মৌচাক দেখতে পেল, আর সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখল। সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে সে কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরদের কথা ভুলে গেল। ফলে তার বিপদের কথা ভুলে গেল। ইমাম গাজ্জালী এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন, আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝো দান করুক। আমিন।